ভ্রমর পাগলা দরবারের গেটে আসা একটা কদম দুইটা কদম সামনের দিকে যাইতে চায়, এমন সময় পীর বাইরে দেখা দৌড়া যায়, কই পাগলা রে তুই কেমনে আইস, তুই কেমনে আইস? ভ্রমর পাগলা কয় আমি কেমনে আইছি, আমারে জিজ্ঞাস না। আমার বাজান কয় তাড়াতাড়ি আমার বাজানের কাছে লইয়া যা। ফালু সারে আমি তোমার সনে কত বইছি, তোমার মুখ দেখিয়া শান্তি পাইছি রে। এখন কে দিবে রে আমায় সান্ত্বনা, ওরে বাজান কে দিবে রে আমায় সান্ত্বনা? আমি কত দিন হয় তোমার দেখি, হরে দয়াল আমার মনের কথা বলি না রে বাজান, মনের জ্বালা বলি নাই। আমি কত দিন হয় তোমারে দেখি নারী, ওরে ফালসায় আমার মনের কথা বলি না রে, আমার মনের জ্বালা বলি নাই। আমি কত দিন হয় তোমারে দেখি না। দয়াল রে আমি তোমার সনে কত বইছি, তোমার মুখ দেখিয়া শান্তি পাইছি রে। এখন কে দিবে রে আমায় সান্ত্বনা, ওরে বাজান কে দিবে রে আমায় সান্ত্বনা? আমি কত দিন হয় তোমারে দেখি নারী। দয়াল রে আমার মনে দিয়া জ্বালা, কোন দেশেতে লোকাই ইলারি। ফালুসারে আমার মনে দিয়া জ্বালা, বাজান কোন দেশেতে লোকাই ইলারি। আমি দারে দারে দেখি চাহিয়া, বাজান ধারে দারে দেখি চাহিয়া। আমি কত দিন হয় তোমারে দেখি ইনারে, বাজান আমার মনের কথা বলি না রে, আমার মনের জ্বালা বলি না আমি।
ওরে বাজান আমার মনের কথা বলি না রে, আমার মনের জ্বালা বলি না আমি, কত দিন হয় তোমার দেখি ইনারি। ওরে যেই দেশে মোর বন্ধু থাকে সে দেশ কত দূর, ওরে সেই দেশে কি পৌঁছাই না রে আমার করুণ কান্নার সুর। আমার মাহবুব ভাই কই রে, কই? ওরে যেই দেশে মোর দয়াল থাকে সে দেশ কত দূর, আরে সেই দেশে কি পৌঁছাই না রে আমার করুণ কান্নার সুর। সে যে ফাঁকি দিয়া চইলা গেল রে, রে সে যে আমায় ফেলে গেছে রে, আমার মনে আগুন দিয়া ওরে যেই দেশে আমার ফালসা থাকে সে দেশ কত দূর, ওরে সেই দেশে কি পৌঁছাই না রে আমার করুণ কান্নার সুর। ওরে সেই দেশে কি পৌঁছাই না রে আমার ওরে সেই দেশে কি পৌঁছাই না রে আমার করুণ কান্নার সুর। একবার আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ভ্রমর পাগলা সারাদিন ঘুরতে ঘুরতে চাউলের বস্তাগুলি নিয়া গাড়ির মধ্যে উঠাইয়া দিছে। নাইকেল বাড়িয়া একটা জায়গার নাম আছে, ওই জায়গায় একজন ফকির ছিল, একজন পাগল মানুষ ছিল। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। ওই লোকটার নাম ছিল ভ্রমর পাগলা। কি পাগলা? ভ্রমর পাগলা দুনিয়াতে সরল মানুষ ছিল। মানুষ তারে দুনিয়ার যত কাজকর্ম করার দরকার তারে দিয়া করাইতো। সরল মানুষ অনেক সময় দেখা যায় বাজার করে তার কাছে দিয়া দিত, বাজারটা আমার বাড়িতে পৌঁছাইয়া দিও, হাতের মধ্যে 10 টাকা দিত, 5 টাকা দিত। ও মুসলমান, কথাটা মনে হয়ে গেছে, না বলে পারলাম না রে। ভ্রমর পাগলা ছিল সরল মানুষ, মানুষ তারে কাজকর্ম করাইতো। বাজার করে অনেক সময় চাউলের বস্তা কিনে দিয়ে দিত, তুমি আমার বাড়িতে দিয়ে আসো, 10 টাকা দেব। কিন্তু লোকটা গরিব মানুষ, বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে জীবন কাটাইতো। মানুষের সাহায্য নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে যা পাইতো তা নিয়ে খাইতো। কিন্তু ওই ভ্রমর পাগলার পীরের বাড়িতে দরবার শরীফে বাৎসরিক মাহফিল যখন হয়, প্রত্যেক বছর বাৎসরিক মাহফিল যখন হয়, ভ্রমর পাগলার পীরের বাড়িতে মাহফিল। আজকে যেমন ফালসার দরবারের উরুস মাহফিল, অনেক ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে এসেছে।
অনেক মানুষ অনেক জায়গা থেকে এসেছেন। ভ্রমর পাগলা যখন পীরের বাড়ির মাহফিল, মানুষ যখন গাড়ি করে ভাড়া নিয়ে যায়, ভ্রমর পাগলা ওই লোকদের কাছে শুনতে পাইলেন তার পীরের বাড়ির বাৎসরিক মাহফিল শুরু হয়ে গেছে। ভ্রমর পাগলা পীর ভাইদের কাছে যায় বলে, বাইরে আমার দয়ালের বাড়ির মাহফিল শুরু হয়ে গেছে, তোমরা দি কেউ আমারে কইলা না, আমারে কেন খবর দিলা না? আমি কি আমার মুর্শিদের বাড়িতে যাইতাম না? পীর ভাইরা ডাক দিয়া কয়, ভ্রমর পাগলা তোর কাছে কইলে কি হবে? তোর কাছে কি টাকা আছে তুই যাইতে পারবি? ভ্রমর পাগলা কান্দে ডাক দিয়া কই, দয়াল রে, আজকে বুঝি টাকা না, এই জন্য বুঝি আমি দয়ালের বাড়িতে যাইতে পারবো না। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। যেই মানুষের দায়িত্বে দয়ালের দরবারে বাড়িতে যাইতো, ওই দয়ালের দরবারে যাওয়ার সময় যেই লোকটা দায়িত্ব নিয়ে বাস নিয়ে যাইতো, এই লোকের কাছে খবর যাওয়ার পরে বলতেছে, ভ্রমর পাগলা আমাদের সঙ্গে দয়ালের বাড়িতে মাহফিলে যাইতে চায়। এমন সময় ওই লোকটা বলছে, সে যদি আমাদের সঙ্গে দরবারে মাহফিলে যাইতে চায় তাহলে সে গাড়ি ভাড়া দিতে পারবিনি। গাড়ি ভাড়া যদি দিতে না পারে, সিটগুলি তো আমরা টাকা দিয়ে ফিল আপ করে রাখছি। একজন ব্যক্তি ডাক দেয়া কয়, ভ্রমর পাগলা রে, তুই যদি ফালুসার বাড়িতে যাইতে চাস, গাড়ি ভাড়াটা ব্যবস্থা কর, তোরে আমরা নিয়ে যাইতাম। ভ্রমর পাগলা কয়, দয়ালের দরবারে যদি না যাইতে পারি, আমার এই জীবনের কি দাম আছে রে? আমি আমার দয়ালের বাড়িতে যাইতাম, বাড়িতে যাইয়া বিবির কাছে ডাক দিয়া বলি, বিবি রে, আমার দরবারে মাহফিল হয়ে গেছে, আমার দয়ালের দরবারে ওরও শুরু হয়ে গেছে, আমি আমার দয়ালের দরবারে যাইতাম। বিবি রে, আমার কাছে তো টাকা পয়সা নাই, কেমনে আমি যাইতাম? তারা তো কেউ আমার নিতে রাজি হয় না। এমন সময় ভ্রমর পাগলা মনে মনে কয়, আমি 2-3 দিন মানুষের বাড়ি বাড়ি কিছু সাহায্য করব, কিছু টাকা যদি পাই, এই টাকাটা মিলাইয়া দয়ালের দরবারে ভাড়া হয়ে যাবে। ভ্রমর পাগলা মানুষের বাড়ি বাড়ি যায়, সাহায্য আনার জন্য মানুষের বাড়ি বাড়ি যায়, কিন্তু মালিকের খেলা বোঝা বড় কঠিন রে। অন্যদিন সাহায্য করতে গেলে কিছু না কিছু পায়, কিন্তু সেদিন সারাটা দিন ঘুরছে, কেউ তারে 10টা টাকাও দেয় না রে। ভ্রমর পাগলা সারাটা দিন ঘুরার পরে যখন টাকা পাইল না, রাতের বেলা বাড়িতে আইসে, রাতের বেলা বাড়িতে গিয়া বিবিরে ডাক দে বলে, বিবি, বিবি রে, আমার মুর্শিদের বাড়ির মাহফিল শুরু হয়ে গেছে, আজকে সারাটা দিন ঘুরলাম কিন্তু একটা টাকাও পাইলাম না। বিবি রে, আমি বুঝি দয়ালের দরবারে যাইতে পারবো না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, আর কি ফিরে আমার অন্তরে লাই গেছে, আমার দয়াল চাঁদের আগুন রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আরে ভালোবাসি, বাসবো ভালো সারে, আমার জীবন যত দিন
খাদাও যত খাদব তত আমি কাদাও যত কাঁদিব তত আমি রাইখো মায়া নজরে জালা জোড়ায় না জালা জোড়া না রে জালা জোড়ায় না জালা জো ওরে ভালোবাসি বাসবো ফালুসারে আমার জীবন যত দিন খাদাও যত কাঁদেব তত আমি কাদাও তত আমি কাদাও যত কাঁদিব তত আমি রাইখো মায়া নজরে জালা জোড়ায় না জালা জোড়া না রে জালা জোড়ায় না জালা জালা জোড়ায় না জালা জোড়ায় না রে একবার মহব্বতে বলি না আল্লাহু আকবার একটু মহব্বতে পড়েন না আল্লাহু আকবার ওরে বাবাজি ভ্রমর পাগলা বাড়িতে যায় কই বিবি রে আমার বুঝি দয়ালের দরবারে যাওয়া হবে না সারাটা দিন আমি তালাশ করলাম রে বিবি আমি তো 10টা টাকাও কারো কাছে পাইলাম না সারাটা দিন ঘুরতে ঘুরতে ভ্রমর পাগলা মনটা বেজার করিয়া বাড়িতে বৈশা কান্দে হরে কি আগুন লাগাইলে ও ফালুসারি আরে শোন রে বাজান শোন আমার গসিয়া গসিয়া জলে আমার দয়ালের আগুন রে আরে কি পাগল বানাইলে ও দয়াল রে আরে শুইলে স্বপনে দেখি খেলায় তোরে লইয়া রে ফালুসা আমি খেলায় তোরে লইয়া আমি জাগিয়া না পাই তোমারে বালের বিজাই কান্দারে হরে কি পাগল বানাইলে ও দয়ালেরি হরে কি আগুন লাগাইলে ও দয়ালেরি ভ্রমর পাগলা কান্দে বিবিরে ডাক দেয়া কয় বিবি কতদিন কত জায়গায় কত মানুষের দেখছি কিন্তু আমার দয়াল রে না দেখলে তোর শান্তি লাগে না রে বিবি আমি বুঝি আমার দয়ালের বাড়ি যাইতে পারতাম না ভ্রমর পাগলার বিবি বড় জ্ঞানী মানুষ ছিল ডাক দেয়া বলতেছে স্বামী গো আপনি কান্না করেন না টেনশন করেন না আপনি চিন্তা করেন না আপনার দয়ালের দরবারে যাইতে আপনি যখন এমন করতেছেন দয়াল আপনার দিকে নজর দিব একবার জোরে বলেন না সুবহানাল্লাহ ভ্রমর পাগলা সারাটা দিন ঘুরছে এক মুঠটাও লোক কেউ দেয় না ভ্রমর পাগলা দয়াল রে ডাক দেয়া কই দয়াল তুই কি আমার নিতে না রে দয়াল আমি কি তোরে দেখতে পারবো না
কত মানুষের কাছে যায়, কেউ দিয়ে আমারে টাকা দেয় না রে। কানতে কানতে যখন রাত হয়ে গেছে, ভ্রমর পাগলার বিবি কই, স্বামী আপনি আজকের দিনটা চেষ্টা করে দেখেন, হয়তো কিছু পাইতে পারেন। ভ্রমর পাগলা কই, বিবি রে আমি আগামী দিন ঘুরলে কই যাব? আগামী দিন তো আমার দয়ালের দরবারের মাহফিল, তারা যদি চইলাই যায় আমি কেমনে যাইতাম? এমন সময় বিবি তারে পরামর্শ দিয়ে, আপনি একটা কাজ করবেন, যেই লোকে দয়ালের দরবারে গাড়ি ভাড়া করছে আপনি তার সঙ্গে যায় একটু দেখা করবেন, আর বলবেন সে যেন দয়া করে আপনারে নিয়ে যায়। ভ্রমর পাগলা কানতে কানতে হৃদয়ের আগুনটা, বুকের আগুনটা বুকের মধ্যে লয়া তার বাড়িতে যাইয়া ডাক দেয়া বলতেছে, ভাই তোমরা আমার দয়ালের দরবারে যাইবা? কয় হ যামু। ভাই আমার সাথে নিয়ে যাও, আমার মনটা যে দয়ালের দরবারে পড়ে রইছে। এমন সময় ওই মালিকে কয়, ভ্রমর পাগলা তুই যদি যাইতে চাস তাইলে তুই একটা কাজ করিস, তোর কাছে যখন টাকাই দিতে পারবে না, এই দরবারে আমরা যাওয়ার জন্য যে চালগুলি উঠাইব, যেই চাল ডালগুলি আছে এইগুলি তুই মাথাত কইরা নিয়ে আমাদের গাড়ির মধ্যে উঠাইয়া দিস, তাইলে তোর ভাড়া দেওয়ান লাগতো না, লইয়া যাম। ভ্রমর পাগলা কয় ঠিক আছে আমি করব। সারাদিন গ্রাম থেকে চাউল উঠাইছে, বস্তাগুলি উঠাইছি। ভ্রমর পাগলারে বলছে তুই গাড়ির মধ্যে দিয়ায়। ভ্রমর পাগলা চাউলের বস্তাগুলি মাথায় করে হাঁটতে পারে না, কিন্তু তারপরও মনের মধ্যে খুশি, কারণ চাউলগুলি নিয়ে দিতে পারলে আমি দয়ালের বাড়ি যাইতে পারো। আমি যদি আমার চাউলের বস্তাগুলি নিতে পারি তাহলে কোন রকম আমি আমার দয়ালের বাড়িতে যাইতে পারো। ওরে যেই দেশে মোর বন্ধু থাকে সে দেশ কত দূর, ওরে সেই দেশে কি পৌঁছাই না রে আমার করুণ কান্নার সুর। আমার মাহবুব ভাই কই রে, কই? ওরে যেই দেশে মোর দয়াল থাকে সে দেশ কত দূর, আরে সেই দেশে কি পৌঁছাই না রে আমার করুণ কান্নার সুর। সে যে ফাঁকি দিয়া চইলা গেল রে, রে সে যে আমায় ফেলে গেছে রে, আমার মনে আগুন দিয়া ওরে যেই দেশে আমার ফালসা থাকে সে দেশ কত দূর, ওরে সেই দেশে কি পৌঁছাই না রে আমার করুণ কান্নার সুর। ওরে সেই দেশে কি পৌঁছাই না রে আমার, ওরে সেই দেশে কি পৌঁছাই না রে আমার করুণ কান্নার সুর। একবার আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ভ্রমর পাগলা সারাদিন
ঘুরতে ঘুরতে চাউলের বস্তাগুলি নিয়ে গাড়ির মধ্যে উঠাইয়া দিছে। এমন সময় ভ্রমর পাগলারে ওই লোকেরা যেন তারে নিতে না পারে দুঃখা দিয়া তারে বলতেছে, ভ্রমর, দয়ালের বাড়িতে গেলে তো বাতির দরকার লাগে, কিন্তু ভ্রমর পাগলা তো দয়ালের সরল প্রেমিক রে, তার ভিতরে কোনো ফেস নাই, কোনো ভাইব নাই। ভ্রমর পাগলারে না নেওয়ার জন্য, দুঃখা দেওয়ার জন্য ভ্রমর পাগলারে কই, পাগলারি দয়ালের দরবারে গেলে তো হাদিয়া নিতে হয়, বাতি নিতে হয়। ওই লোকেরা ভ্রমর পাগলারে কিছু টাকা দিয়া বলছে, পাগলা নদীর এই পারে দোকান আছে, ওই দোকান থেকে বাতি নিয়া। কিন্তু ভ্রমর পাগলা তো সরল রে, বিশ্বাস করে, সরল পীর ভাই সরল মনে বিশ্বাস করে। বলার সাথে সাথে নদী সাঁতরায় ওই পার গেছে, ওই পার যাইয়া দোকান থেকে বাতি কিনছে। আর এই ফাঁকে সব পীর ভাইয়েরা বাস গাড়ি ছাইরা দয়ালের বাড়িতে রওনা দিয়ে দিছে। ভ্রমর পাগলা নদী সাঁতরায় পার হয়ে আইসা দেখে গাড়ি নাই। পাগলের মতো কাঁদতেছে। ভ্রমর পাগলা এদিক সেদিক দৌড়ায়, এদিক যায় সেদিক যায়, যায় দেখে কোনো জায়গায় গাড়ি নাই। ভ্রমর পাগলা তার দয়ালরে ডাক দেয়া বলে, দয়াল তুই কি দেখোস না রে দয়াল, দয়াল তুই কি দেখোস না, আমার বীর ভাইরা কেমনে আমার ধোঁকা দিয়া ফালাইয়া চইলা গেছে। ভ্রমর পাগলা কাঁদতেছে, বাতিগুলি হাতের মধ্যে নিয়া এদিক সেদিক তাকায় দেখে পীর ভাইরা গাড়ি ছেড়ে চলে গেছে। ভ্রমর পাগলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। হাত তার দয়াল রাখ দেয়া বলে, দয়াল আমার পীর ভাইরা আমারে ফেলে চলে গেছে, কিন্তু দয়াল তুই বুঝি আমারে নিতে না। আর কি ফিরে পাবো ও যারে হারা, আমি যারে হারা আছি যে বনে, যারে হারা আমি যারে হারা আছি জীবনে। নদীর কুল ভাঙিয়া গেলে পরে বালুর ছর, আরে মনের কুল ভাঙ্গিয়া গেলে রে বাজান আর না পরে ছর। নদীর কুল ভাঙ্গিয়া গেলে পরে বালুর ছর, আরে মনের কুল ভাঙ্গিয়া গেলে রে বাজার আর না পরে ছর। ওরে সে কি আমায় দেখিলে চিনবে গো, আমার জল ভরা দুই নয়নে যারে হারা, আমি যারে হারা
আছি জীবনে আর কি ফিরে পাব ও যারে হারা আমি যারে হারা আছি হীরা কাঞ্চন মানিক রতন না থাকিলে আরে টাকা হইলে সবই মিলে রে বাজান 2 দিন আগে পড়ি হীরা কাঞ্চন মানিক রতন না থাকিলে ঘড়ি আরে টাকা হইলে সবই মিলিরি বাজার 2 দিন আগে পড়ি ওরে সে কি আমায় দেখলে চিনবে গো আমার জল ভরা 2 নয়নে যারে হারা আমি যারে হারা আছি জীবনে যারে হারা আমি যারে হারা আছি জীবনে একবার মহব্বতে বলি না ইয়া রাসূলুল্লাহ আমার বাবা দিলটা নরম করে বলেন না ইয়া ওলি আল্লাহ ভ্রমর পাগলা নদী পার হয় এ পারাইসা দেখে গাড়ি নাই মনটা যেন তার 2টা বাঘ হয়ে গেছে কিরে কেমনে রে আমারে তোরা ফালায়া চইলা গেলি চোখের পানি সাইরা সাইরা এদিক সেদিক যায় ভ্রমর পাগলা কিছুক্ষণ পরে তাকায়া দেখতেছে মাগরিবের আজান হয়ে যাচ্ছে ভ্রমর পাগলা দয়াল রে ডাক দেখো এই দয়াল রে এখন মাগরিবের আজান দেয় আমি তো এই সময় তোর দরবারে থাকার কথা রে আমি তো এখন তোর দরবারে থাকার কথা রে দয়াল কিন্তু এখন আমার ভাইরা দিয়ে আমারে ফালায়া চইলা গেছি রে তারা যাইতে যাইতে মুর্শিদের বাড়ির কাছাকাছি যখন চইলা গেছে আর ভ্রমর পাগলা এই দিকে তার দয়াল রে ডাক দেখো দয়াল আমারে চাউলের বস্তাগুলি তারা গাড়িতে উঠাইছে বাতি আনার কথা কইয়া দুঃখা দিয়ে আমারে ফেলাইয়া গেছে দয়াল রে তোরে কথা দিছি রাত যত রাত হোক না কেন তোর দরবারে আমি না গিয়া বাড়িতে যাইতাম না হরে কি পাগল বাহানাইলে রে মোরে সে দেখি পাগলে বাহানাইলে রে ফালোসা কাইরা নিলে আমার মন প্রাণ তোরে না দে কিলে বাঁচে না রে পরাণ অগয়া আমার মোরে সিদি চান তোমায় না দে কিলে কি পাগল বাহানাইলে রে মোরে সে দেখি আই
মোরে সিদি কাইরা নিলে আমার মন প্রাণ তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ অগয়া আমার মোরে সিদি চান তোমায় না দে বাঁচে আমার যেই জ্বালা মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডারে হইব জলে ডুব দিলে আমার যেই জ্বালা মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডারে হইব জলে ডুব দিলে আমার মোহনের জ্বালা শীতল করতাম মনের করতাম আমার মোহনের জ্বালা শীতল করতাম পাইলে আমার মোরে সিদি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ অগয়া আমার মোরে সিদি চান তোমায় না দেখিলে আমি তোমার জন্য সারবয়াপন দেশে তোমার জন্য দরেতে পারি বাবা আমি তোমার জন্য সারবয়াপন তোমার জন্য দরেতে পারি বাবা পাগলে রইবে আমার গলাতে কলঙ্কের রশি গলা ফলসা গলাতে কলঙ্কের রশি লোকি সমাজে অপমান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ অগয়া আমার মোরে সিদি চান তোমায় না দে আমি অনেক দিন হই দেখি না তাহারে দিবানিশি আগুন আমার জলে অন্তরে আমি অনেক দিন হয় দেখি না তারে দিবানিশি জলে রে আগুন বাজানা আমার অন্তরে আমি তরে চরণে মোকে লাগাইলে তর আমি তর চরণে মোকে লাগাইলে হয়তো জানা অবসান্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ অগয়া আমার ফকরলে চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ অগয়া আমার ভালো চান তোমায় না দেখিলে বাঁচে না রে কি পাগলে বা নাইলে রে ভালো সাহা কি পাগলে বাহা নাইলে রে মোরে সিদি কাইরা নিলে আমার মন প্রাণ তোমায় না দে
পরাণ অগয়া আমার মুর্শিদি জান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। আমি তোমার জন্য সর্বয়াপন দেশ, তোমার জন্য ধরতে পারি বাবা পাগলের রই বেশ। কথা বলেন ঠিক কিনা? অরে তরিকার বাইরে আমি আমার দয়ালের প্রেমে পাগল। দুনিয়ার মানুষ যদি আমারে পাগল কয়, দুনিয়ার মানুষ যদি আমারে ভণ্ড কয়, তাতে আমার কিচ্ছু আসে যায় না রে। আমি যার পাগল, আমি যদি আমার ফালুসারে পাই, তুই আমার ভণ্ড কইলে অসুবিধা নাই, কারণ আমি যার প্রেমে পাগল তারে পাইলে আমার আর কিছু লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি ভ্রমর পাগলা দয়াল রে ডাক দেয়া কয়ে, দয়াল সবাই চলে গেছে, আমারে ফেলে গেছে, কিন্তু দয়াল রে আমি কথা দিছি যতক্ষণ পর্যন্ত দয়ালের বাড়িতে যাইতে পারবো না, আমি এক গ্লাস পানিও খাইতাম না, আমি বাড়িতে ফিরা যাইতাম না। এই দিকে বিবি বাড়ির মধ্যে টেনশনে আছে, আমার স্বামীটা তো সরল মানুষ, কিন্তু একজন ব্যক্তি কে জানি যায় তার বিবির কাছে বলছে, বিবি গু, ও বিবি, তোমার স্বামী যে তার দয়ালের দরবারে মাহফিলে যাওয়ার কথা, কিন্তু সবাই তারে ধোঁকা দিয়া ফালাইয়া গেছে, তারে সঙ্গে করে গাড়িতে নিয়ে যায় নাই, কিন্তু আপনার স্বামী পায়ে হাইটা রওনা দিছে, পায়ে হাইটা রওনা দিছে রে, শত শত মাইল রাস্তা। বিবি কথাটা শোনার সাথে সাথে বিবি তো জানে আমার স্বামীটা কেমন সরল, বিবিটা সেজদার মধ্যে পড়িয়া আমার মালিকের ডাক দেয়া বলে, আল্লাহ তুমি তো জানো আমার স্বামী সরল মানুষ, সে তার দয়ালের দিদারের জন্য যায়, তার মুর্শিদের মেরাজের জন্য রওনা দিছি, যদি আমার স্বামী যাইতে না পারে, আল্লাহ আমার স্বামীটা তো সরল মানুষ, কষ্ট হইয়া যাইব, মালিক তোমার কাছে আমি হাওলা করে দিলাম, আমার স্বামীর দিকে তুমি একটু যাও, একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই দিকে ভ্রমর পাগলা কই, দয়াল আমি তোর বাড়িতে যেতে চাই, তারা কেউ আমার নেই না রে, আমার মনে কোনো দুঃখ নাই, আমার কষ্ট নাই, দয়াল একটা জিনিস তোমার কাছে চাই, আমি পায়ে হাইটাই রওনা দিছি, যাইতে চাই। ভ্রমর পাগলা সরল মানুষ, পায়ে জুতা নাই, গরিব মানুষ পায়ে জুতা নাই, পায়ে হাইটা রওনা দিছে, হাঁটতে 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 সারাটা রাত পার হয়ে যায়, কিন্তু পায়ের মধ্যে ঠসা হয়ে গেছে। এই দিকে দয়ালের দরবারে যারা ভক্ত গেছে, ওই ভক্তদেরকে দয়াল ডাক দেখায়, যারা গেছে তারা যায়, যখন হুজুরের সালাম করতে যায়, কাছে যাইতে চায়, দয়াল কই কে তোমরা? ভক্তরা কয়, দয়াল আপনি কি আমরা চিনেন না? আমার নাম ইমুক, আমরা দি সব সময় দরবারে আসা যাওয়া করি। দয়ালে ডাক দেয়া কয়, নিমক হারামের দল রে, হেরি নিমক হারামের দল, আমার কাছে আইসো, সালাম করতে আইসো, আমার ভ্রমর পাগলা কই? আমার ভ্রমর রে তোরা কই ফালাইয়া থই আইসো? আমার ভ্রমর কই? আমার দরবার থেকে দূরে যা, আমার চোখের সামনে থেকে দূরে যা, আমার সামনে থাকিস না, আমি সইতে পারি না। আমার ভ্রমর রে কই ফালাইয়া থই আইলি? আমার ভ্রমর সরল মানুষ, আমার ভ্রমর তো আমারে ভালোবাসিরি,
কিরে আমার পাগলারে দিয়া সারাটা দিন সাইলের বস্তা টানাইছ, নদীর ওই পারে বাতি আনার জন্য দুকা দিয়া পাঠাইছ, আমার ভ্রমর রে কই ফলাইয়া থইয়াছ। এমন সময় ভক্তরা পায়ের মধ্যে পড়ে বলে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এমন সময় ভ্রমর পাগলা রাতটা শেষ হয়ে যায় দরবারের গেটে আইছে। ভ্রমর পাগলা দরবারের গেটে আসা একটা কদম দুইটা কদম সামনের দিকে যাইতে চায়। এমন সময় পীর বাইরে দেখা দৌড়ায় যায়, কই পাগলা রে তুই কেমনে আইস, তুই কেমনে আইস? ভ্রমর পাগলা কয়, আমি কেমনে আইছি? আমারে জিজ্ঞাস না, আমার বাজান কয়, তাড়াতাড়ি আমার বাজানের কাছে লইয়া যা। ফালু সারে আমি তোমার সনে কত বইছি, তোমার মুখ দেখিয়া শান্তি পাইছি রে। এখন কে দিবে রে আমায় সান্ত্বনা, ওরে বাজান কে দিবে রে আমায় সান্ত্বনা? আমি কত দিন হয় তোমারে দেখি, হরে দয়াল আমার মনের কথা বলি না রে বাজান, মনের জ্বালা বলি নাই। আমি কত দিন হয় তোমারে দেখি নারী, ওরে ফালসায় আমার মনের কথা বলি না রে, আমার মনে জ্বালা বলি নাই। আমি কত দিন হয় তোমারে দেখি না। দয়াল রে আমি তোমার সনে কত বইছি, তোমার মুখ দেখিয়া শান্তি পাইছি রে। এখন কে দিবে রে আমায় সান্ত্বনা, ওরে বাজান কে দিবে রে আমায় সান্ত্বনা? আমি কত দিন হয় তোমারে দেখি নারী।
জ্বালা কোন দেশেতে লোখাই ইলারি ফালুসারে আমার মনে দিয়া জ্বালা বাজান কোন দেশেতে লোখাই ইলারি আমি দারে দারে দেখি চাহিয়া বাজান ধারে দারে দেখি চাহিয়া আমি কত দিন হয় তোমার দেখি ইনারে বাজান আমার মনের কথা বলি না রে আমার মনের জ্বালা বলি না আমি ওরে বাজান আমার মনের কথা বলি না রে আমার মনের জ্বালা বলি না আমি কত দিন হয় তোমার দেখি ইনারি বাজান রে আমার আগুন আমি জানি আমার দুই নয়নে চোখের পানি রে বাজান আমার আগুন আমি জানি আমার দুই নয়নে চোখের পানি রে এখন কে দিবে রে আমার জলমসিয়া বাজান কে দিবে রে আমার জলমসিয়া আমি কত দিন হয় তোমারে দেখি ইনারে বাজান আমার মনের কথা বলি না রে আমার মনের জ্বালা বলি না আমি কত দিন হয় তোমারে দেখি ইনারি একবার মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ একটু শক্তি দিয়া পড়েন না ইয়া ওলি আল্লাহ আমার বাবাজি ভ্রমর পাগলা দরবারের কাছাকাছি চলে আইছে গেটের কাছে যখন আসছে পীর ভাইরা একজন দৌড়াইয়া যায় বলতেছে হুজুর আপনি যে ভ্রমর পাগলার কথা বলতেছেন সে দিয়ে আপনার দরবারের গেটের সামনে হারা সে দিয়ে আপনার দরবারের সামনে খাড়া ভ্রমর পাগলা এক কদম দুই কদম করে হাঁটতে পারে না কোন রকম সামনে সামনে আয় এমন সময় আল্লাহর ওলি ডাক দিয়া কয় আমার ভ্রমর রে সে আমার দরবারে যেন ডাইরেক্ট ভিতরে চলে আসে রে এমন সময় ভ্রমর পাগলার দয়াল আস্তানার মধ্যে বৈশা রয়েছে
ভ্রমর পাগলা যখন দরবারের প্রথম গেটে আসছে, আগে দয়ালের দরবারে সালাম করছে। দুনিয়ার মানুষ জানে সে সরল, দুনিয়ার মানুষ জানে সে বেকল মানুষ, কিন্তু আসলে তো ভ্রমর পাগলা বেকল নারী। দরবারে সালাম করে যখন গেটটার মধ্যে ঢুকছে, মানুষগুলি তার দিকে ছায়া রয়েছে, এই দিকে আল্লাহর ওলি বসে আছে। ভ্রমর পাগলা এক কদম দুই কদম করে যখন গেটের বরাবর দয়ালের চেহারা বরাবর হয়ে গেছে, চেহারার দিকে তাকা ভ্রমর পাগলা দয়াল রে ডাক দেয়া কই, দয়াল রে এটাই বুঝি তোর খেলা। বাজান রে এটাই বুঝি তোর কারবার। এমন সময় দরবারের গেটের ভিতরে যাওয়ার পরে ভ্রমর পাগলারে দেখা তার দয়াল মুর্শিদ দাঁড়াইছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভক্তটা কত দামি হয়ে গেছে রে, যার কারণে দয়াল দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। দয়াল দাঁড়ায় গেছে, কাছাকাছি আসা ভ্রমর পাগলারে টান মেরা আঞ্জামেরা বুকের লোকে জড়াইছে, আঞ্জামেরা বুকের সঙ্গে জড়াইছে। কিন্তু ভ্রমর পাগলা বুকে থাকতে চায় না, শুধু নিচের দিকে যায়। ভ্রমর পাগলার নজর হইল দুইটা হাত কবে দয়ালের কদমে লাগাইব। তার মুর্শিদ তারে আঞ্জামেরা বুকের মধ্যে ধরে রাখছে, কিন্তু ভ্রমর পাগলা বাইম মাছের মতো পিছলাইয়া নিচে চলে গেছে। দয়ালের কদমের মধ্যে সালাম করছে, যখন এমন করে চাপ দিয়া দয়ালের দরবারে কদমের মধ্যে পড়ছে, এমন সময় ভ্রমর পাগলা ছায়া দেখে দয়ালের পা দুইটা এত মোটা মোটা ফুলা, দুইটা পা ফুলা দেখা যায়, দুইটা পা ফুলা দেখা যায়। ভ্রমর পাগলা তার দয়াল মুর্শিদ রে কদম বসি করার পরে ডাক দেয়া বলে, বাজান বেয়াদবি মাফ করবেন, আমি একটা কথা জিজ্ঞাইতাম। ভ্রমর পাগলার দয়ালে ডাক দেয়া কয়, বাবা তুমি আমারে কি জিগাইবা? কই বাজান যদি কিছু মনে না করেন, আপনার কাছে আমি জানতে চাই আপনার পা গুলি এত ফুলা কেন, রক্ত দিয়ে ঝরতেছে? দয়ালে ডাক দেয়া কই, ভ্রমর রে, ভ্রমর তারা যখন তোরে ফাঁকি দিয়া ফালাই আইছে, তুই যখন সেখানে ডাক দিয়া বলছিলে দয়াল তুই কি আমারে নিতে না রে? ভ্রমর রে তুই যখন আমারে বলছিলি বাজান আমি কি তোমার দরবারে যাইব না, যদি আমার বাজানের দরবারে না যাইতে পারি আমার মেরাজটা কেমনি হইতো? দয়ালের দরবারে ডাক দেয়া কয়, মুর্শিদ আপনার পা গুলি ফুলে গেছে, রক্ত পড়তেছে। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, ভ্রমর আমার পা গুলি কেন ফুলে গেছে তুই আমার কাছে জানতে চাইছ? ভ্রমরি তুই যখন বলছিলি দয়াল যত রাত হোক আর দিন হোক দরবারে না গিয়া বাড়ি যাইতাম না, ভ্রমরে তুই যখন শত শত মাইল পাড়ি দিছ, আমি দয়াল তোরে আজ্ঞায় আনার জন্য হাজির হইয়া গেছি। ভ্রমরে তুই দেখছ তোর সামনে একটা মানুষ হাঁটে, কই দেখছি। ভ্রমরে সারাটা রাস্তা আমি হাইটে আসছি, আমার পা দুইটা ফুলে গেছে। ভ্রমরে তুই আমার আশেক পাগল, তুই আমার প্রেমিক হইয়া গেছ, এইভাবে ডাক মারছ আমি কেমনে সহ্য করে থাকি রে? ভ্রমর তোরে আনার জন্য গেছি, হাঁটতে হাঁটতে আমার পা দুইটা ফুলে গেছে। ভ্রমরে আমার বুকে আয়, আমার কলিজায় আয়,
ভ্রমর পাগলা কয় বাজান আমি কত মানুষের বাড়িতে গেছি, কেউ আমারে 10টা টাকা দেয় নাই, এক মোট চাউল পর্যন্ত কেউ দেয় নাই। দয়াল আমার বাইরা কেমনে আমারে ধোঁকা দিছে। দয়াল রে আমি আর জীবনে কিছু চাই না, শুধু একটা জিনিস আমার চাওয়ার আছে। ভ্রমর পাগলার দয়াল ডাক দিয়া কই, ভ্রমর পাগলা রে তুই কি কইবি মুখ দিয়া বলা লাগবে না, আমার মনে খবর হইয়া গেছে। একবার জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাভাগর, ঠিক কিনা বলেন? যদি কোনো মানুষের বুঝে না আসে, আমি মনে করব সে এখনো তরিকতের সবক ভালো করে বুঝে নাই। যদি গভীরে ডুব দিয়া থাকে সে বুঝবে। ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাভাগর, জান্নাতের হাওয়া সেথায় বয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে। মুর্শিদের দরবারে যায়াং আদবে নত হয়াক, দাঁড়ায়া থাকো তুমি হুকুমের আশাই। আয় মুর্শিদের দরবারে যায়াং আদবে নত হয়াক, দাঁড়ায়া থাকো তুমি হুকুমের আশাই। ওরে দিলে তোমায় এজাজত বর্ষীয় আদবের সাথ। কথা ঠিক কিনা? এ আওয়াজে মনটা ভরে না, জুড়ে বলেন ঠিক কিনা? ওরে দিলে তোমায় এজাজত বর্ষীয় আদবের সাথ, রহমত আসিবে ওই জাগায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কাহার ভাগ্যে হয়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কোন সময় কোন হালে তাকে তোমার দয়ালে, ডাক দিও না তারে সব সময়। কোন সময় কোন হালে থাকে আমার দয়ালে, ডাক দিও না তারে সব সময়। কর কদম বসিহি যার যত খুশি, জোরে বলেন মারহাবা। কর কদম বসি যার যত খুশি, তাওহীদ আছে ওই জাগায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে। একবার জোরে বলেন না মারহাবা। আমার বাবাজি, আমি যদি কোরআন হাদিস মোতাবেক আপনাদের কাছে বয়ান করি, কিন্তু বয়ানটার সাবজেক্ট হবে একরকম, কিন্তু আমি অপরাধী গুনাহগার দয়ালের পড়া একজন মানুষ রে। আমি তো ওই জিনিস যখন চোখে আসা যায় তখন জাহিরিটা আমার কাছে কেমন। আমার তরিকার ভাই রে, আমি আমার কলিজার ভাইদের কাছে বলে দিয়ে যাই, যদি তোমার হৃদ মন্দিরে তোমার দয়াল রে বসায়া থাকো, ওই জায়গার মধ্যে যদি দয়ালের ভক্তি ঠিকভাবে রাখতে পারো রে, দয়াল নিতায় কাউকে ফেলে যাবে না।